ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা ক্রিসমাস স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো টুটি ফ্রুটি তিলের স্পঞ্জ কেক। এটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপের একটু কম দুধ, আর তাতে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এখানে এবারে দিয়ে দিলাম সুগার পাউডার। আমি এখানে চিনিকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দুধ, ডিম আর চিনিকে এবারে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল হাফ কাপের মতো সাদা তেলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে 2-3 মিনিটের জন্য ফেটিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে ময়দা, 1 কাপ পরিমাণ ময়দা। এবারে আমি ময়দাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি একটু মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধটা এই কারণেই দিচ্ছি যে কেকের টেস্টটা কিন্তু এখানে বাড়িয়ে দেয় গুঁড়ো দুধটা। তো তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিলাম, আর সাথে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এইভাবে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে সমস্ত কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করছি না। তো আমার কেকের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, আর সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। এখন কেকের থিকনেসটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিয়েছি কিশমিশ। এগুলোকে দিয়ে আমি ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। ফেটানোর পর আমি এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই 10 থেকে 15 মিনিটের জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, আর আমি প্রিহিট করতে দিয়ে দিলাম। ততক্ষণে আমার যে প্রসেসটা সেটা হচ্ছে আজকে আমি বানাবো বাটি কেক। আমি এই কেকটার নাম দিয়েছি বাটি কেক এই কারণ আমি এই কেকটা সমস্তটাই বাটিতে করব আজকে। আপনাদের ঘরে যদি মোল্ড না থেকে থাকে আপনারা কিন্তু এইভাবে বাটিতেও খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 15 মিনিট পর আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর এখানে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। এই টুটি ফ্রুটি কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আমার চ্যানেলে এই টুটি ফ্রুটির রেসিপিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে টুটি ফ্রুটি দিয়ে আবারও আমি ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটু দুধ ইউজ করলাম, করে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবারে আমি একটা চামচ দিয়ে বাটিগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিগুলোকে কিন্তু আমি প্রথমেই অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখানে কোনো কাগজ টাগজ দেওয়ার দরকার নেই, এটা শুধু অয়েল ব্রাশ করলেই হবে। তো আমি এরকমভাবে সমস্ত বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি আজকে 4টে বাটির মধ্যে বাটি কেক দেখাচ্ছি। তো সমস্ত বাটিগুলোকে আমি এইভাবে হাফ হাফ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমি পুরো ব্যাটার দিইনি, আর এবারে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে যদি কোনো এয়ার ঢুকে থাকে সেই এয়ারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর এবারে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি এক এক করে সমস্ত বাটিকে আমি রেখে দিচ্ছি। খুব সাবধানের সঙ্গে এই কাজটা করতে হবে, যেহেতু প্রিহিট করা সেহেতু খুব সাবধানেই বাটিগুলো বসাতে হবে যাতে না হাতে গরম লাগে। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আমি দেখছি যে আমার কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবারে আমি এখানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি উপরে। আপনারা চাইলে ঘি ও ইউজ করতে পারেন, বাটার যদি বাড়িতে না থাকে। আর এবারে উপর থেকে আমি সুন্দরভাবে একটু তিল ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আমি এইভাবে সমস্ত বাটির মধ্যে আমি তিল ছড়িয়ে দিয়েছি, আর এবারে ডেকোরেট করে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি দিয়ে। আজকে আমি টুটি ফ্রুটির কেক বানাচ্ছি, তাই আমি এখানে টুটি ফ্রুটি দিয়েই ডেকোরেট করলাম। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস দিয়েও এখানে ডেকোরেট করে নিতে পারেন।
তা আমি এইভাবে টুটি ফুটি দিয়ে দিয়েছি, আর টুটি ফুটির ওপরে আরও একটু বাটার ব্রাশ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট 45-এর জন্য। এইবারে টোটাল আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টা পর আমার কেকের এত সুন্দর অসাধারণ একটা কালার এসে গেছে, আর অসাধারণ একটা সেন্ট আসছে এই কেক থেকে, যেটা মানে কেকের গন্ধটা পেলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখলাম যে কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমার কাঠিতে কোনো কিছু লেগে নেই। এবারে আমি ঠান্ডা হতে দিয়েছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের পর আমি এই বাটিগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বড়দিনের দিন বা ক্রিসমাস ডে যেদিন আছে সেদিনে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই কেকগুলো। খুবই কম উপকরণে আর খুবই অল্প সময়ে এই কেকগুলো হয়ে যায়। আপনারা একবার যদি না ট্রাই করেন আপনারা বিশ্বাসই করবেন না। তো দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন। তো আমি খুব সুন্দরভাবে বাটি থেকে বার করে নিলাম, আমার একটুও কোথাও লেগে নেই। আর এত সুন্দর স্পঞ্জ হয়েছে কেকটা যে আপনারা না বানালে এটা বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ সুন্দর ভিতর থেকে হয়েছে, বাইরেটাও অসাধারণ একটা কালার চলে এসেছে। দেখুন ভিতরের টুটি ফুটিগুলো কত সুন্দর দেখতে লাগছে, আর কেকটাও কতটা স্পঞ্জ হয়েছে আমি সেটা দেখিয়েই দিচ্ছি। ভীষণই নরম, ভীষণই সফট একটা কেক তৈরি হয়েছে। আপনারা দেরি না করে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন বড়দিন স্পেশাল এই টুটি ফুটি তিলের স্পঞ্জ কেক। আজকের কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলকে ফলো করবেন।